শহর হোক কিংবা গ্রাম, মশার উৎপাত কিন্তু সব জায়গায় প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যায়। আর এই মশার কামড়, মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যে নানা ধরনের দামি দামি জিনিস বাজার থেকে কিনে আনি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, শ্বাসকষ্টর মতো, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে এই মশা তাড়ানোর জন্য কেমিক্যালগুলো ব্যবহার করার কারণে। আমরা ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। এমন একটি নয়, দুটি হোম রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একেবারে প্রাকৃতিক, ঘরোয়া, খরচাও খুবই কম। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আমি এখানে বড় কোয়া বলে 1 কোয়া রসুন নিয়েছি। যদি ছোট কোয়া হয় তাহলে আপনারা 2-3 কোয়া রসুন নিয়ে নেবেন। একটি পুরনো আমি বাটি নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি রসুনটাকে এইভাবে দেখুন গ্রেট করে নিলাম। গ্রেট করে নিলে রসুনের যে গন্ধটা বা রসটা খুব ভালোভাবে বের হবে। আপনারা চাইলে থেতোও কিন্তু করে নিতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি নিম পাতা, একেবারে টাটকা ফ্রেশ দেখে নিম পাতা। এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 3 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 চামচ তেল ব্যবহার করেছি, তাই 1 কোয়া রসুন বড় নিয়েছি, সেটাই যথেষ্ট। গ্যাসটা আমি অন করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে আপনারা লো করে দিন। তারপর এটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন। তেলের মধ্যে আপনাদের রসুনের গন্ধ, এমনকি নিম পাতার গন্ধ দেখবেন খুব ভালোভাবে মিশবে। এইভাবে চামচ বা কোনো কিছুর সাহায্যে খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ মতো। যে উপকরণগুলো আমি তেলে দিচ্ছি সবগুলোই কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে। আর দেখুন তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, আর এইভাবে নাড়াচাড়া করছি। তাহলে তেজপাতা মানে যেটা আমি দিয়েছি, যে পাতাগুলো মানে নিম পাতা আর রসুন, হলুদ পুড়বে না। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটি পাত্র নিয়ে নিলাম। এবার আমাদের না ছেঁকে নিতে হবে তেলটা, কারণ এর তেলের উপকারিতা গুণ সব তেলের মধ্যে চলে এসছে যেগুলো দিয়েছি, তাই এগুলোকে ফেলে দেব। বাকি অংশটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আর তেলটাকে আমরা নিয়ে নেব। এইভাবে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে। এইভাবে চামচ দিয়ে চেপে নিলে একটু তেল থাকলে সেই তেলটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের দুটো জিনিস কিন্তু মেশাতে হবে, যেটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। সেটা হলো, দেখুন আমি সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। সামান্য কর্পূর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর কর্পূরটা দিয়েও খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কর্পূরের যে স্ট্রং গন্ধটা থাকে সেটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন আমরা কম বেশি প্রত্যেকেই জানি পোকামাকড় তাড়াতে সাহায্য করে। পলিথিনের ওপর রেখে আমি ন্যাপথলিনটাকে খুব ভালো করে এইভাবে থেতো করে নিচ্ছি। দেখুন মানে গুঁড়ো করে নিতে হবে আমাদের ন্যাপথলিনটাকে। ন্যাপথলিনের গুঁড়োটাও আমি এইভাবে তেলে মিশিয়ে দিলাম। এবার ন্যাপথলিনের গুঁড়োটা দিয়েও খুব সুন্দর করে আমাদের তেলটার সঙ্গে মিশাতে হবে। ঘরেই কিন্তু আপনারা এইভাবে মশা মারার জন্য তেল তৈরি করে নিতে পারেন। দেখুন নামমাত্র খরচেই হয়ে যাবে। অনেক যে ক্ষতিকর কেমিক্যাল সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে হচ্ছে না, আর এতে খরচাটাও কমে যাবে। এই ধরনের যে মশা তাড়ানোর জন্য আমরা তেল নিয়ে আসি, এর রিফিলগুলো ফাঁকা হয়ে গেলে একটি রিফিল নিয়ে নিন, মানে কৌটো, তার রিফিলটা খুলে এইভাবে তেলটাকে আপনারা ঢেলে নিন। এটাকে আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন।
তেলটা আমি ঢেলে নিলাম। এবার টাইট করে রিফিলটাকে আটকে দেব। মিনিমাম 20-25 দিন চলে যাবে 3 চামচ তেল এইভাবে বানালে। এবার মেশিনটার সঙ্গে সেট করে নিচ্ছি। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখাই, যার ফলে মশা চলে যাবে। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে আমি এটাকে দিয়ে দিয়েছি। দেখুন তেলটা অনও করে দিয়েছি। যখন বাড়িতে মশার উৎপাত আমাদের খুবই বেড়ে যাবে তখন আপনারা পাওয়ারটাকে অন করে দেবেন। তাহলে দেখবেন মশা এর গন্ধে একেবারেই থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি ঘরের থেকে বের হয়ে যাবে। যখন কমে যাবে মশার উৎপাত তখন আপনারা কমিয়েও দিতে পারেন। আরও একটিভাবে আপনারা এই তেলটাকে ব্যবহার করতে পারেন। প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রদীপের মধ্যে কিছুটা পরিমাণ তেল আপনারা নিয়ে নিন, এই মেশানো তেলটা। এখানে আমি তেলটা নেওয়ার পর সলতে নিয়ে নেব। সলতেটাকেও এই তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছি। তারপর প্রদীপটাকে ধরিয়ে নিতে হবে। আর এই ধরনের প্রদীপটাকে ধরানোর পর আপনারা প্রদীপটাকে জ্বালিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিন। প্রদীপের যে শিখাটা উঠবে সেই শিখার মধ্যে তেলের যে আমরা জিনিস দিয়েছি সেই গন্ধটা বের হতে থাকবে। এমনকি দেখবেন খুব সহজেই আর খুব তাড়াতাড়ি মশা কিন্তু আপনাদের বাড়ি থেকে চলে যাবে। একেবারে ঘরোয়া প্রাকৃতিকভাবেই আপনারা মশা তাড়াতে পারবেন। নানা রকম রোগ ব্যাধির হাত থেকে শরীরকে আপনারা খুব সহজেই বাঁচাতে পারবেন। ধরুন 5 মিনিট বা 10 মিনিট এটা জ্বালিয়ে রাখলেন, তারপর এটাকে নিভিয়ে দেবেন। নেভানোর পর যে দেখুন ধোঁয়াটা বের হবে, এটাও কিন্তু মশা তাড়াতে সাহায্য করবে। তাছাড়াও আরও একভাবে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। একটি পাত্র নিয়ে নিয়েছি, 2টো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। সবার প্রথমে ন্যাপথলিনটাকে খুব ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে, মানে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে ন্যাপথলিনটাকে। তারপর ন্যাপথলিনের গুঁড়োটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি 1 কোয়া রসুন নিয়েছি। দেখুন আমার বড় কোয়া বলে আমি 1 কোয়া নিচ্ছি, আপনাদের ছোট কোয়া হলে 3-4 কোয়া নিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে এইভাবে রসুনটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়, এমনকি গন্ধটাও খুব সুন্দর পাওয়া যায়। এবার গ্রেট করা রসুনটাকে ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমাদের দিতে হবে 1 গ্লাস পরিমাণ জল। বেশি জল দেবেন না, বেশি জল দিলে সব উপকরণ কিন্তু বেশি দিতে হবে। খুব ভালো করে আমাদের এটাকে না মিশিয়ে নিতে হবে এইভাবে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দেব যেটাও খুবই উপকারী, আর সামান্য পরিমাণ কর্পূর। কর্পূর দিলে কি হবে, ঘরের নেগেটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি বজায় থাকবে, সেই সঙ্গে পোকামাকড় দূর করতে সাহায্য করবে। খুব ভালো করে মেশানোর পর 5 মিনিট রেখে দিন এইভাবে। সামান্য পরিমাণ একটু হলুদ দিচ্ছি, হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, এমনকি মশা তাড়াতেও হলুদ সাহায্য করে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি পাত্র নিয়ে নেবেন। তারপর ছাঁকনি দিয়ে মানে জলটাকে ছেঁকে নিন। জলের মধ্যে কিন্তু ন্যাপথলিনের গন্ধ আর রসুনের গন্ধ থাকবে, কর্পূরের গন্ধ। এখানে আমাদের একটি স্প্রে বোতল নিয়ে নিতে হবে। আর যে মিশ্রণটা তৈরি করলাম স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমাদের ঢেলে নিতে লাগবে। এইভাবে দেখুন আমি পুরোটা মিশ্রণই ঢেলে নিচ্ছি। তারপর এইভাবে ঢাকনাটা আমি আটকে দেব। এটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারবো যাতে আমাদের বাড়ি থেকে মশা না ঢুকতে পারে বা ঢুকলেও বেরিয়ে যেতে পারে। যে কোনো জায়গায় ধরুন এই যে আমাদের বাড়িতে ছোট ছোট গাছ আমরা লাগাই, ঘরের মধ্যেই দেখা যায় পাতার তলায় তলায় মশারা লুকিয়ে থাকে দিনের বেলায়। সামান্য পরিমাণ একটু স্প্রে করে আপনারা এইভাবে দিয়ে রাখবেন। এর আশেপাশেও মশা আসবে না এর গন্ধের কারণে, কারণ ন্যাপথলিন দেওয়া আছে, সেই সঙ্গে কর্পূর দেওয়া আছে। তাই এইভাবে দেয়ালগুলোতে গ্রিলে আপনারা যদি একদিন পরপরই স্প্রে করেন এর গন্ধের কারণে মশা আসবে না। এমনকি দরজা জানলার পর্দাতেও আপনারা এইভাবে মিশ্রণটা দিয়ে দেবেন, উপকার পাবেন, বাড়ি থেকে মশার উৎপাত একেবারেই কমে যাবে।